আজ বাংলাদেশে যে অবস্থা চলছে, কঠিন দুর্দিন চলতেছে বাংলাদেশে। 1971 সালে দেশ যখন স্বাধীন হয়, এই দেশ স্বাধীন হবার সময় হাজার হাজার মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিল বাতিলেরা। অনেক মা বোন নয়, লক্ষ লক্ষ মা বোন নয়, যত মা বোন শহীদ হয়েছে আর নিজের জীবন দিয়েছে, ইজ্জত দিয়েছিল, এর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আনুমানিক যেগুলো বলা হয়েছে তা আনুমানিক কথা। আজকে 20 কোটি পড়ায় মানুষ, এর এই মধ্যে দিয়ে 1971 সালকে ডাঙায় গেছে। সরকারি সংসদ ভবন থেকে শুরু করে গণভবন, বড় বড় বাড়ি, বিল্ডিং, থানা ঘেরোয়া করে আগুন জ্বালিয়ে সেগুলি পুড়ায় দেওয়া হয়েছে। একবারও চিন্তা করলো না দুর্বৃত্তরা, যে সকল দুর্বৃত্তরা পুড়াই দিল বাড়ি ঘর আর সেই কলকারখানা, এগুলো একবারও চিন্তাও করলো না আমার দেশের সম্পদ এই পোড়াই কেন? এই সম্পদ করতে তো আবার টাকা লাগবে। ইসলাম এই কোরআন, এই কোরআন এই শিক্ষিত দেয় না যেন জ্বালা পোড়া ভাঙচুর করে, শিক্ষিত কোরআন দেয় না। কোরআন হলো শান্তির ধর্ম, শান্তি নিয়ে থাকে। সেই জন্য আমার কাছে আজকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে লিফলেট একটা দিয়েছে, এই কথার উপর আলোচনা রাখার জন্য, যেন ভাঙচুর, লুট, দারাজ, খুন খারাপি যেন না হয়। যদি কোনো এলাকা অপরিচিত লোক আসে, খুন খারাপি রাহাজানি করার জন্য ওদের স্পাইকিং করে প্রয়োজন হলে পরে বলতে হবে, ওদেরকে ধরে দিতে হবে, ওদেরকে পানিশমেন্ট দিতে হবে। প্রয়োজনে বেঁধে রেখে আর্মিকে খবর দিলে পরে, সেনাবাহিনী খবর দিলে পরে সেনাবাহিনী মহত্বের মধ্যে চলে আসবে। সেই জন্য কোনো গ্রামে, মহল্লায়, থানা বা কোনো সংসদ ভবনে, কোনো জায়গাতেই যেন ঠাঁই না পায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের রাজ্য কিন্তু এটা নয়, এটা হলো মুসলমানদের রাজা, মুসলমানদের এই রাষ্ট্র, মুসলমানদের রাষ্ট্র। মুসলমানদের রাষ্ট্রে এই খুন খারাপি, ধর্ষণ, ব্যভিচার করতে দেওয়া হবে না। যারা এই বিগত দিনে এগুলো করেছে তারাই বিপদগ্রস্তের মধ্যে পড়েছে। এগুলি করে করে কেউ কেউ মুসলমানের মধ্যে মানে গন্ডগোল লাগা দেওয়ার চেষ্টা করতেছে। আবার কেউ কেউ চিন্তা করছে না এইগুলি করলে অমুক দল না তমুক দলের যাতে দোষ হয় আর মানুষ যাতে বিচ্ছিন্ন হয় তাদের এই দল থেকে। না, এটা করে কোনো লাভ হবে না। সেনাবাহিনী আছে মাঠে ঘাটে ময়দানে, তাদের আস্থানে তারা রয়েছে, খবর দিলে মহত্বের মধ্যে চলে আসবে। আসার পরে আপনি বেঁধে রাখবেন, আসলে পরেই দুর্বৃত্তরা আসলে পরে, যারা বাড়িঘর জ্বালিয়ে দিবে, জ্বালা পোড়া, মারো ধরো কাটো, এদেরকে ধরে দিতে বলছে, ধরে বেঁধে রাখবেন। খবর দিলে তারা নিয়ে যাবে, উপযুক্ত পানিশমেন্ট তারা দিবে। সেনাবাহিনী তো সহজে নাবে না। সর্বশেষ চিকিৎসা হলো সেনাবাহিনী। এই সেনাবাহিনী আমার কাছে লিফলেটটা দিয়েছেন বলার জন্য। সুতরাং সাবধান হয়ে যায় আমরা, যারা এগুলো করি সতর্ক হয়ে সাবধান হয়ে, যেন জ্বালা পোড়া, মারো ধরো কাটো, খুন খারাপি করো, এগুলো যেন না করা হয়। আইনত দণ্ডনীয় অপরাধ শুধু নয়, ওর 14 গোষ্ঠীকে লাল দানের ভাত খাওয়া দেওয়া হবে না। যাকে আলোচনা এটা নয়, আমরা বুঝতে পারলাম বর্তমান সরকার নাই, থানাতে কোনো পুলিশ বিডিআর নাই, এই জন্য এত সুযোগ পাইলেও চলবে না। শপথ নিয়েছে ডক্টর ইউনূস সাহেব, নেওয়ার পরে কিন্তু যে বক্তব্য দিয়েছে আপনারা সবাই শুনেছেন কম বেশি। অতএব টালতে পাল্টে করলে কিন্তু বাইরে ধরে শেষ করে ফেলবে, উল্টে পাল্টা কাজ করা যাবে না। যাই হোক, আমরা মুসলমান, আমাদের কোরআন নিয়ে আনন্দ। আমরা চাই বাংলার জমিনে আল্লাহর দিন বিজয় হোক, কোরআনের শাসন ব্যবস্থা চালু হোক। কোনো নাস্তিক, কোনো বেদিন, কোনো মুনাফিক, কোনো সুদখোর ঘুষখোর দেশের জমিনে রাজত্ব করুক, তা আমরা চাই না। চাই নাকি? আমরা চাই ভালো মানুষ, সৎ মানুষ,
সৎ মানুষের দ্বারা যাতে দেশটা শান্তিতে চলে, গরিব মিসকিন এতিমেরা রাস্তা পথে রাত দিন দিয়ে চলাফেরা করবে, ঘরের দরজা খুলে ঘুমাবে, তাদের কষ্ট না হয়, এই দিকে সুনজর রেখে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ, বাংলার জমিনে শুধু নয়, সারা পৃথিবীতে তোমার কোরআনের এই আইন চলুক, কোরআনের যে ব্যবস্থা চলুক, চললে আল্লাহ পাক রহম করবে, দয়া করবে, করম করবে, মুসিবত আসান করবে, বালা মুসিবত দূর করে দেবে, বিপদ থেকে উদ্ধার করবে, জানে মাল বরকত দিবে, নেক হাত দাওয়াজ করবেন, ইমান আমল মজবুত করবেন। আর ইমানের সঙ্গে এই কোরআন অনুযায়ী চলি, আল্লাহ কবরের মধ্যে নিয়ে যায় জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবে।